নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। নিরামিষ দিনে এরকম যদি কাঁকরোলের একটা রেসিপি থাকে ভাতের সাথে, তাহলে আর কিছুই লাগবে না। চলুন দেখে নিন এই সুস্বাদু কাঁকরোলের রেসিপিটা আমি কিভাবে বানাই। এখানে 4টে কাঁকরোল নিয়েছি। এটা আমাদের এখানে ঘি করলা বলা হয়, তো আপনাদের কি বলা হয় অবশ্যই জানাবেন। কাঁকরোলটা এবার কেটে নেব। কাঁকরোলের উপরে যে দানা দানাটা আছে আপনারা ছুরির সাইজে কিংবা বটির সাইজে একটু ঘষে দেবেন এভাবে। তারপরে দু টুকরো করে আর লম্বা লম্বিভাবে কেটে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। তো খুব বেশি মোটা মোটা করে কাটবেন না, দেখুন ঠিক এরকমভাবে কাটতে হবে। আরও এক টুকরো আমি কেটে নিচ্ছি। প্রথমে দু টুকরো করবেন, তারপরে এরকম লম্বা লম্বিভাবে কেটে নেবেন। তারপর এগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেব, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর একটু আমি ধনে গুঁড়ো দিয়ে নিলাম, এটাও সামান্য পরিমাণ, আর একটু জিরে গুঁড়ো দিয়ে নেব। এবার আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। আর এটা আমি 1 চামচ আমচুর পাউডার দিয়ে নিচ্ছি। আমচুর পাউডার যদি না থাকে তো লেবুর রস দিয়ে নেবেন একটু। এবার আমি এই ছোট চামচে 2 চামচ বেসন দিয়ে নেব। চামচটা বড় হলে 1 চামচ দিয়ে নেবেন, চামচটা যেহেতু ছোট তাই 2 চামচ আমি দিয়ে নিলাম। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই কাঁকরোলের উপরে। আমি হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে কাঁকরোলটা মাখিয়ে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখানে দেখুন একটা পেস্ট বানিয়ে নেব। সাদা সরষে 1 চামচ, হাফ চামচ আমি কালো সরষে, 1 চামচ পোস্ত, একটু আদা আর একটা কাঁচা লঙ্কা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এখানে দেখুন মশলাটাও অনেকক্ষণ মাখানো হয়ে গিয়েছে। কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি তেলটা গরম করে মাখিয়ে রাখা কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল কালার করে ভেজে নেব। কাঁকরোলটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায়, মানে ভাজতে ভাজতে এখানে কিছুটা কাঁকরোলটা সেদ্ধ হয়ে যাবে। আর খুব সুন্দরভাবে মানে মশলাটা কাঁকরোলের গায়ে এত সুন্দর ভাজা হয়ে যাবে, দেখতেই খুব সুন্দর লাগবে। আপনারা এরকম ভাজাও কিন্তু খেতে পারবেন। এখানে দেখুন মশলাটার খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি কাঁকরোলটা ভেজে নিয়েছি। মিডিয়াম টু হাই আঁচ করে মানে ভেজে নিয়েছি, কোনো সময় যাতে কাঁকরোলটা না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব সুন্দরভাবে ভাজার পর আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইটা একটু পরিষ্কার করে আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব। এখানে আমি ফোড়নের জন্য সামান্য কালো জিরে দিয়ে নেব, আর একটা শুকনো লঙ্কা দিলাম। আর এখানে আমি ছোট ছোট দুটো টমেটো কেটে দিয়ে নিলাম। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য সামান্য লবণ দিয়ে টমেটোটা একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আর একটু নরম হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর নরম হয়ে যাওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে নেব। আর পেস্টটা দিয়ে নিলাম, তারপরে ওই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে নিলাম। কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো হাফ চামচ, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে নিলাম। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হচ্ছে। দেখুন কত সুন্দর কালার এসেছে মশলাটা, আর তেলও ছাড়ছে। এই সময় আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে কিছুক্ষণ আরও মশলার সাথে কষিয়ে নেব। আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নেব। কাঁকরোলের মধ্যে লবণ দেওয়া আছে, টমেটোর মধ্যেও সামান্য লবণ দিয়েছি, সেই হিসাবে কিন্তু লবণটা আপনারা অ্যাড করে দেবেন। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি অপর দিকে একটা পাত্রের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই গরম জল, হালকা করে জলটা গরম করেছি, সেই জলটা দিয়ে নেব। দেখুন জলটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে, কাঁকরোলটা যাতে সেদ্ধ হয়ে যায় আর রেসিপিটা একটু মাখো মাখো হবে। এবার যখনই ফুটে উঠতে শুরু হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব, কাঁকরোলটা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। ঢাকনা খুলে আমি এখানে সামান্য চিনি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই কিছুক্ষণ রেখে আপনার স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতে পরিবেশন করবেন। রেসিপিটা একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।